প্রত্যেকটাতে লাল বাতি জ্বালিয়ে ছেড়ে দিয়েছে এই 15 বছরে। তারা হবে সেটা হচ্ছে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসতে হবে অবিলম্বে। মুক্তিযোদ্ধা দলকে আমরা বলবো যে আমরা পরিবারকে, প্রত্যেক মুক্তিযোদ্ধার রণাঙ্গনের লড়াইয়ে যারা ছিলেন তাদের পরিবারের কাছে, তরুণদের কাছে, যুবকদের কাছে একটা বার্তা পৌঁছে দেবেন। প্রথমে সবিনয় অনুরোধটা আমি করতে চাই আমার প্রস্তাবনার 1 নম্বরে, সেটা হচ্ছে জীবনে বড় হও, কাউকে ছোট করে নয়। জীবনে সুখী হও, কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসো, আনন্দ পাও, বেশি করে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। এই জিনিসগুলো যদি হৃদয়ে ধারণ করা যায় তাহলে বাংলাদেশ অনন্য উচ্চতায় গিয়ে একসময় পৌঁছবে, এই প্রত্যাশা আমরা নিঃসন্দেহে করতে পারি। কারণ তরুণ সমাজই পৃথিবীতে যুগে যুগে বিপ্লব এনেছে, তাদের মাধ্যমেই হয়েছে। আমরা প্রায়শই একটা কথা বলি, আমরা উদাহরণ দেই, কিন্তু নিজে যেন একজন উদাহরণ হওয়ার চেষ্টা করি। উদাহরণ দেওয়া খুব সহজ, কিন্তু নিজে একটা উদাহরণ হওয়া অনেক কঠিন কাজ, অনেক কঠিন। 2015 সনে জাপান সরকার, বেশি দিন আগের কথা না, 2015তে জাপান সরকার নাগরিকত্ব দিয়েছিল গডজিলাকে। গডজিলা ওই যে বড় আকারের ড্রাগন আছে না, যেগুলোর মুখ থেকে আগুন বেরোয়, সেই গডজিলাকে তারা নাগরিকত্ব দিয়েছে 2015 সনে। এটার কারণ কিংবা ব্যাখ্যা তারাই ভালো বলতে পারবেন। 1890 থেকে 1910 সন পর্যন্ত এই যে মাদক, যেটা হেরোইন, এটা শিশুদের সর্দি কাশি হলে তাদেরকে ইঞ্জেকশন আকারে তাদের শরীরে এটা পুশ করা হতো। কিন্তু পরিবর্তন হয়েছে না, এখন সব কিছু হয়েছে, পদ্ধতি পরিবর্তন হয়েছে, আরও আধুনিক হয়েছে। সে আধুনিক চিন্তা মন মানসিকতায় মুক্তিযোদ্ধাদের প্রথমেই উচিত হবে এই পরামর্শটা দেয়া যে আমাদের সঙ্গে বসতে হবে, পরিবারকে ওইভাবে নিজেদের মোটিভেটেড করতে হবে। 3 নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন যতগুলো জাতীয় সম্পদ আছে প্রত্যেকটাতে লাল বাতি জ্বালিয়ে ছেড়ে দিয়েছে এই 15 বছরে। তারা এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে প্রকৃত অর্থেই রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, যেখানে পাহাড়ি, বাঙালি, নৃগোষ্ঠী, গাঢ়, সমতলবাসী, এর মধ্যে কোনো বিভেদ নাই, তাদেরকে তাদের প্রতিনিধিদের আকারে ওইটাকে হস্তান্তর করতে হবে তাদের কাছে। তারা সঠিক দেশপ্রেমিকের মতো ভূমিকা পালন করে এই কল্যাণ ট্রাস্টকে আর একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করবে। এই প্রস্তাবটা আমি এখানে দিলাম, সেই ব্যাপারে আপনাদের তৎপর হওয়া উচিত।